হ্যালো ফ্রেন্ডস, বেঙ্গল জব স্টাডি সংবাদ চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। মাঝে খুনিমাত্র বা খবর অনুসারে রাজ্য কেন্দ্র সরকারের তরফ থেকে উঠে এলো আজকের বাছাই করা 20টি গুরুত্বপূর্ণ সংবাদ। শুরুতে হেডলাইন, তারপরে বিস্তারিত খবর। এবার একের পর এক লক্ষ্মীর ভাণ্ডারের পর এবার অন্নপূর্ণা ভাণ্ডার। টাকা ঢুকছে প্রত্যেকেরই প্রায়। যারা এখনও আবেদন করেননি তাদেরও এবার ডবল টাকা। লক্ষ্মীর ভাণ্ডারে 3,000 টাকা ঢুকে গেছে। আর এমনই সময় বিরাট বড় খবর সামনে উঠে এলো। চালু হয়েছে লক্ষ্মীর ভাণ্ডারের মতো এবার অন্নপূর্ণা ভাণ্ডারে অনলাইনে আবেদন। এবার অনলাইনে আবেদন করতে পারবেন অন্নপূর্ণা ভাণ্ডারে। বাড়ির বাইরে থাকলে আবেদন করতে পারবেন অনলাইনেই, আর তাতেই বিরাট বড় সুবিধা। আর এর মাঝে বিরাট বড় খবর, পড়ে গিয়ে মাথা পেটে রক্তাক্ত অশোক চট্টোপাধ্যায়, চোট গুরুতর, মাথায় একাধিক সেলাই, শিলিগুড়িতে এবার উদ্বেগ। এদিকে আবার রেল মন্ত্রকের তরফ থেকে বিরাট বড় বার্তা, গোপীবল্লভপুরে হবে নতুন রেল স্টেশন। এবার নয়াগ্রামে হবে বিরাট বড় পরিকল্পনা, 1 মাসের মধ্যেই কাটাতে হবে জমিজট। রেলমন্ত্রীকে পাশে বসিয়ে জেলাশাসকদের নির্দেশে বার শুভেন্দু অধিকারী। বিরাট বড় বার্তা, আবারও রেল লাইন ছিঁড়ে যাবে জঙ্গলমহল, গোপীবল্লভপুর, নয়াগ্রাম। বিরাট বড় খবর সামনে উঠে আসে। আর তার সাথে বিরাট বড় খবর, বিদ্রোহের জন্য কতজন সাংসদের সমর্থক প্রয়োজন, কি বলছে এবার অঙ্ক। 8 তারিখে দিল্লিতে ভাঙতে পারে তৃণমূল। বিরাট বড় খবর সামনে। তবে তার মাঝে বিরাট বড় খবর, অভিষেককে ফের তো ঋতব্রতের। সোনারপুরে মার খাওয়া নিয়ে বেনজির কটাক্ষ, 60 থেকে 61 হওয়ার দাবি। বিরাট খবর সামনে। আর এর মাঝে বিরাট আপডেট, অভিযুক্তের সম্পত্তি বেচে খরচ আদায়। আন্দোলনের নামে এবার অরাজকতা ইতি, কড়া নির্দেশ এবার শুভেন্দু অধিকারীর। আর এবার রেল মন্ত্রকের বৈঠক। আর তার মাঝে বিরাট বড় খবর, উন্নয়ন বিরোধী হওয়ার আদর্শ উদাহরণ চিংড়িহাটা পরিদর্শনে তৃণমূলের কড়া সমালোচনা এবার রেলমন্ত্রীর। তবে এত কিছুর মাঝে আবহাওয়ার দিকে নজর রাখলে এবার চোখ কাঁপবে। দক্ষিণবঙ্গের এসব জেলায় টানা 7 দিনের বৃষ্টির সম্ভাবনা। 60 কিমি বেগে ঝড় এবং বজ্রপাত, উত্তরবঙ্গে বিপদ। পাক বর্ষায় এবার বৃষ্টি চলছে রাজ্যে। উত্তরবঙ্গের বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাস। আর দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাত চলবে। তবে দক্ষিণে গরম অস্বস্তি থাকবে বলেই খবর সামনে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী উত্তর দক্ষিণ 24 পরগনায় বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আন্দামান সাগরে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে 10 জুন পর্যন্ত। দুদিনের মধ্যে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে ঢুকতে পারে মৌসুমী বায়ু। উত্তর পূর্ব ভারতের রাজ্যে মিজোরাম, মণিপুর, মেঘালয়, আসাম, ত্রিপুরায় মৌসুমী বায়ু ঢোকার অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। ভারতের মূল ভূখণ্ডে এবার বর্ষা মঙ্গল শুরু। আর এমনই সময় আরও এক খবর সামনে উঠে আসছে, আগামী বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতে বৃষ্টির সম্ভাবনা। 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইতে পারে, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি। উপরের 5 জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি। আগামী কয়েকদিন মঙ্গলবার থেকেই ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে উত্তরবঙ্গে। তবে তার সাথে খবর, দক্ষিণবঙ্গে আগামী 7 দিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টিতে সাময়িক স্বস্তি, তবে গরম এবং অস্বস্তি থাকবে। বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলে সাময়িকভাবে স্বস্তি। দক্ষিণবঙ্গের সব জেলাতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে। প্রায় 30 থেকে 40 কিলোমিটার বেগে, কোথাও 40 থেকে 60 কিলোমিটার বেগেও দমকা ঝড়ো বাতাস বইতে পারে। আর এমনই সময় বিরাট বড় খবর, বিরাট আপডেট, তারিখ বড় ঘটনা। দিল্লিতে দেব, রচনা, ইউনিসকে নিয়ে বাড়ছে এবার জল্পনা। তালিকায় আর কে উঠে এলো বিরাট বড় খবর। সোমবার এবার ইডিজেটের বৈঠকে যোগ দিলেন, দিল্লিতে থাকবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তার সঙ্গে থাকার কথা তৃণমূলের লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে সূত্রের খবর, তাড়াহুড়ো করতে চান না বিক্ষুব্ধ তৃণমূল সাংসদরা। দলাত্যাগ বিরোধী আইনে যাতে প্রযোজ্য না হয় সেই নিশ্চিত সংখ্যায় সাংসদ পাস না পাওয়া পর্যন্ত অপারেশন নামা হবে না, বিক্ষুব্ধ গোষ্ঠীর সূত্রে খবর। যেখানে পুরসভার বোর্ড ভাঙা থেকে শুরু করে বিধানসভার টালমাটাল অবস্থা। এবার সাংসদ বাংলায় ক্ষমতাচ্যুত হতেই 1 মাসের মধ্যে বদলে গিয়েছে তৃণমূলের পুরো লেখচিত্র। আর এবার বিধানসভায় ভাঙছে তৃণমূল। বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নব তৃণমূল ব্লক গঠন করা হয়েছে। আর তাতে আবার 50-এর বেশি বিধায়ক যোগদান করেছেন। এবার লোকসভায়ও সেই ছবি দেখা যাওয়ায় সম্ভাবনা তৈরি হয়েছে। কানাঘুষা শোনা যাচ্ছে, আর রাজধানী দিল্লিতে ক্রমে বেড়ে গিয়েছে তৃণমূল সাংসদরা। 8 জুন তৃণমূল নেতৃত্বে দিল্লি সফরের দিনই কি ভাঙন অপারেশনে নামবেন সাংসদরা? আর এবার উঠছে প্রশ্ন। আর এমনই সময় বিরাট বড় খবর, দল হারতেই উধাও সাংসদ। দীপক অধিকারীকে দেখা নেই। ভোটের মাস্টার প্ল্যান, ঘাটাল মাস্টার প্ল্যান প্রতিশ্রুতি নিয়ে এবার পৌঁছে যেতেন তিনি। আর সেই দেব এখন কোথায়? পরাজয়ের পর থেকে আর পথ মারাননি দেব। কোথায় সাংসদ? প্রশ্ন এবার ঘাটাল বসি। দলের খারাপ সময় অভিনেতা সাংসদের উপস্থিতি নেই কেন,
সেই প্রশ্ন এবার বারে বারে উঠছে। গোপন ভিডিও ফাঁস করেছিল তৃণমূল কংগ্রেস। আর এবার এক অন্য খবর, মমতা বন্দ্যোপাধ্যায় চাইলে তাকে রেজিনগরের আসনটা ছেড়ে দিতে তৈরি হুমায়ুন কবির। রেজিনগর থেকে উপনির্বাচনের লড়াই মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় গেলে আপত্তি নেই আমজনতা। উন্নয়নের পার্টির প্রধান হুমায়ুনের বিরাট বার্তা। কে দিচ্ছে কাকে আসন, ভাবা যাচ্ছে বাংলার পরিস্থিতি কোথায় পৌঁছেছে। বিধানসভা নির্বাচনে নাওদার পাশাপাশি এবার রেজিনগর থেকেও জয়ী হয়েছেন হুমায়ুন কবির। শেষ পর্যন্ত রেজিনগর কেন্দ্র থেকে ইস্তফা দেন তিনি। হুমায়ুন আগেই জানিয়েছিলেন রেজিনগর কেন্দ্র থেকে উপনির্বাচনে নিজের ছেলেকে প্রার্থী করবেন তিনি। যদিও বুধবার ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলের ভাঙন ধরার পরে তৃণমূল নেত্রীকে ফের বিধানসভায় নিয়ে যাওয়ার প্রস্তাব দিলেন হুমায়ুন। এজন্য এক অন্য হুমায়ুন। এদিন হুমায়ুন কবির বলেন, উনি এক সময় আমাকে মন্ত্রী করেছেন, দীর্ঘদিন ধরে ওনার সঙ্গে রাজনীতি করেছি। সেই হিসেবেই উনি যদি বলেন যে বিধানসভায় যেতে চান, আমাকে যদি উনি বলেন, তাহলে দীর্ঘদিনের নেত্রী হিসেবেই ওনার জন্য আমি এটুকু করতে পারি। তবে তার জন্য শর্ত দিয়েছেন হুমায়ুন। তার দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে এই প্রস্তাব তার কাছে আসতে হবে। তিনি নিজে যেচে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলকে এই প্রস্তাব দেবেন না। হুমায়ুনের কথায় তিনি ভাঙবেন কিন্তু মচকাবেন না। পরিস্থিতি যেন কোন দিকে যাচ্ছে দেখতে পাচ্ছেন। হুমায়ুনের কথায় উনি অন্যতম সিনিয়র রাজনীতিবিদ। 2021-এ নন্দীগ্রামের পরিবার ভোটের ভবানীপুরে হারলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপস্থিতিতে। তার দলের প্রধান বিধায়ক হওয়া সিপিএম বহিষ্কৃত ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যে দুর্ব্যবহার করলেন তা দেখে আমার মনে হচ্ছে উনি বিধানসভায় যেতে চাইলে সেই ইচ্ছেকে সম্মান জানানো উচিত। আমার ছেলের মাত্র 33 বছর বয়স, ভবিষ্যতে ওর সামনে আবার প্রার্থী হওয়ার সুযোগ আসবে। আম জনতা উন্নয়ন পার্টির প্রধান হিসেবে এটুকু আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য করতেই পারি, কিন্তু আমাকে প্রস্তাব দিতে হবে, আমি নিজে থেকে যাব না। বাংলায় যেন এবার কি অরাজকতা চলছে, আর তার মাঝে শেষ পর্যন্ত হুমায়ুনের কাছে হাত পাততে হবে তৃণমূলকে। কি কাণ্ড ঘটছে বাংলায়। মানুষই কথা বলবে এবার, শেষ রায় কি হবে বাংলায়। তবে এত কিছুর কাছেও যে শোক সংবাদ যেন গোটা পরিস্থিতিকে কাঁপিয়ে দেয়। তুমুল বজ্রপাত, ফালা ফালা আকাশ, বজ্রাঘাতে শিশুসহ 6 জনের মর্মান্তিক মৃত্যু। শোকের ছায়া জেলায় জেলায়। ভাবা যায় এমন কাণ্ড। মুর্শিদাবাদের সুতি থানা এলাকায় মর্মান্তিক বজ্রাঘাতে প্রাণ হারালো এক শিশুসহ 2 জন। আম কুড়োতে গিয়ে দুর্ঘটনার শিকার হন তারা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নিয়ে এসছে চাঞ্চল্যকর খবর সামনে আসতে এবার তোলপাড়। বজ্রাঘাতে শোকের ছায়া, 6 জনের মৃত্যু হয়েছে। দক্ষিণ দিনাজপুরে স্বামী স্ত্রী ও মেয়ের মৃত্যু হয়েছে। মুর্শিদাবাদে 2 জন, জলপাইগুড়িতে 1 জনের মৃত্যু হয়েছে। সুতিতে আম কুড়োতে গিয়ে প্রাণ গেল শিশুসহ 2 জন। এ যেন এক ভয়ানক মর্মান্তিক খবরে শোকাহত গোটা বাংলা। আছে আবারও দুর্নীতির খবর। তৃণমূলের অফিসে বসে অন্নপ্রাশনের ফর্ম পূরণ, তা তো করছে, তাতে কোনো আপত্তি নেই। তবে সেই ফর্ম পূরণ করে টাকা আদায় পার্ক সার্কাসে এবার ধৃত যুবক। বড় খবর সামনে উঠে আসতে চঞ্চল। তৃণমূলের জামানায় চালু হওয়া অন্যতম জনপ্রিয় প্রকল্প ছিল লক্ষ্মীর ভাণ্ডার। সেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বদলে অন্নপূর্ণা যোজনা শুরু করেছে রাজ্যের নতুন বিজেপি সরকার। তবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বিপুল দুর্নীতির অভিযোগে তদন্তে সিলগ্রহণ করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর এবার সেই অন্নপূর্ণা যোজনার ফর্ম পূরণ করতে গিয়ে কাটমানি নেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। পার্ক সার্কাস এলাকায় এবার তৃণমূল পার্টি অফিস অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ করে বিনিময়ে মহিলাদের টাকা নেওয়ার অভিযোগে এবার তোলপাড় গোটা বাংলা। তবে যার কাছ থেকে সব কেড়ে নেওয়া হলো তাকে এখনো থানায় আনতে ছাড়ছে না। এফআইআর এগেনস্ট মমতা ব্যানার্জি। একের পর এক এগেনস্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের উস্কানিমূলক বক্তব্য ঘিরে এবার বিতর্ক। শিলিগুড়ির পর এবার লালবাজারে এফআইআর দায়ের। কি কাণ্ড ঘটছে বাংলায়। এজন্য কোমরে দড়ি দিতে চায় তারা। এত বড় সাহস, তা কোনোভাবেই থেমে থাকবে না। তবে সমস্ত কিছু পরিস্থিতি খতিয়ে দেখবে পুলিশ। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লালবাজারে অভিযোগ দায়ের। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহমূলক মন্তব্যের অভিযোগে তুলে লালবাজারে সাইবার ক্রাইম বিভাগে লিখিত অভিযোগ জমা দিয়েছে এবার অখিল ভারত হিন্দু জনসভা। বিরাট খবর সঙ্গে। আর দিকে আবার গতকাল বিরোধী দলনেতা হয়েছিলেন, আজ সিআইডির মুখোমুখি হলেন ঋতব্রত। বয়ান দিলেন সন্দীপন। বিরাট খবর সামনে উঠে আসতে তোলপাড়। বিধানসভার তৃণমূল বিক্ষুব্ধ শিবিরকে বিরোধী দলের স্বীকৃতি পেয়েছে। সেই বিক্ষুব্ধ শিবিরের নেতৃত্বে রয়েছে তৃণমূল থেকে 2 বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা। এই ঘটনায় 24 ঘন্টা কাটতে না কাটতে এবার সিআইডির মুখোমুখি হলেন ঋতব্রত এবং সন্দীপন। জানা গিয়েছে বিধানসভায় সইজাল কাণ্ড নিয়ে এবার ঋতব্রত সন্দীপনের বয়ান রেকর্ড করছে সিআইডি। প্রসঙ্গ, ঋতব্রত সন্দীপন সইজালের অভিযোগ তুলে বিধানসভার অধ্যক্ষকে চিঠি লিখেছিলেন। আর এই তথ্য ফাঁস করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তারপরে ঋতব্রত এবং সন্দীপনকে বহিষ্কার করে তৃণমূল কংগ্রেস। সূত্রের খবর, এদিন একটা নির্দিষ্ট জায়গায় সিআইডির মুখোমুখি হন ঋতব্রত এবং সন্দীপন।
বিরাট খবর সামনে, বিধানসভার বিরোধী দলনেতা হিসেবে শোভনদেব চট্টোপাধ্যায় নির্বাচিত করার জন্য বিধানসভায় অধ্যক্ষকে চিঠি দিয়েছে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। চিঠিতে 13 জন বিধায়কের সই জাল। বিরাট খবর সামনে, বিধায়কদের সই জাল করা হয়েছে বলে অভিযোগ করে 27 বিধানসভার অধ্যক্ষকে চিঠি দেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা। আসছি পরের খবর। এবার কলকাতার পার্টি এবার অবৈধ কাজ, রেভিনিউ লিকেজ, সিন্ডিকেট রাজ, তোলাবাজি বন্ধে কার্যত রেড অ্যালার্ট জারি। সিএম শুভেন্দু অধিকারী এসব অপরাধ বন্ধ করতে কীভাবে পদক্ষেপ করা হবে তা জানালেন কলকাতা পুরসভার পোর্ট ট্রাস্ট, কাস্টম, সিএসএফ, কলকাতা পুলিশ, রাজ্যের কেন্দ্র ইন্টেলিজেন্সে একসঙ্গে মিটিং করে বলে জানিয়েছেন তিনি। আর অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এবার বিস্ফোরক হুমায়ুন। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়ে বিস্ফোরক কথা বললেন টিএমসি তথা বর্তমান এমএলএ হুমায়ুন কবির। বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ভাইপোর বেশি অন্ধ ধৃতরাষ্ট্র, পরবর্তী মুখ্যমন্ত্রী বানানোয় ব্যস্ত ছিল, আমাদের কোনো কথা শুনেনি, আজ তার খোসারত দিচ্ছে। নিজে দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়, যত তাড়াতাড়ি সম্ভব অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গারদে ঢুকিয়ে দেওয়া দরকার, গ্রেপ্তার করে উড়িষ্যায় পাঠিয়ে দেওয়া দরকার। বিরাট বার্তা এবার হুমায়ুন কবির। তার সাথে আবার নতুন টিএমসির বিরুদ্ধে প্রতিবাদে নামলো বিজেপি। অ্যান্টিলার বাসিন্দাদের তোলাবাজি, সিন্ডিকেট রাজ এবং জমি দখলের অভিযোগ। কলকাতায় এক বিশাল প্রতিবাদ মিছিল করলেন বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টেবরিওয়াল। খবরটি আসছে রামলীলা ময়দান থেকে জানবাজার পর্যন্ত মিছিল এবং বিক্ষোভকারীর প্রাক্তন তৃণমূল বিধায়ক স্বর্ণকমল সাহা ও নতুন টিএমসির ডেপুটি নেতা ও বিধায়ক সন্দীপন সাহার বাড়ির সামনে বিক্ষোভ দেখান এবং এই দুর্নীতির তদন্তে ইডি শিবের হস্তক্ষেপের দাবি করেন। আর এইমাত্র আরও এক খবর সামনে, টাটা স্টিল কারখানায় আগুন। টাটা স্টিল ব্রিটেনের একটি কারখানায় বড়সড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, তবে ঘটনা হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনাস্থল থেকে কর্মীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া যায়। স্থানটি জানিয়েছে মিড অ্যান্ড ওয়েস্ট ওয়েলফেয়ার সার্ভিস। এদিন রাত 8টা নাগাদ পোর্ট ট্যালবোর্ট সাইটের একটি প্রসেসিং লাইনে আগুন লাগে এবং নিয়ন্ত্রণে আনতে উপস্থিত হয়েছিল অনেকে। আসছে আরও একের পর এক খবর, বিস্তারিত খবর জানবেন পরের ভিডিও। তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি আর ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন লেটেস্ট খবরগুলো সবার আগে পাওয়ার জন্য। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আরও কিছু খবর পাবেন আমাদের ওয়েবসাইট bengaljobstudy.in।